হাই ফ্রেন্ডস, নমস্কার অ্যান্ড আদাব। আমার সকল প্রিয় বন্ধুদের আর ভাই বোনদের অনেক অনেক ভালোবেসে আমি আজ উপস্থিত হয়ে গেছি বকরি ঈদের একটি দারুণ রেসিপি নিয়ে, যেটা আমি আমার কর্মসূত্রে দিল্লিতে থাকতে আমার বন্ধু তাবসুমের কাছে শিখেছিলাম। এই রেসিপিটায় যাবার আগে আমি বকরি ঈদ সম্পর্কে একটু বলে দিই। আমি শুনেছি যে ঈদের ঠিক 70 দিন বাদে, অর্থাৎ 2 মাস 10 দিন বাদে বকরি ঈদ মানানো হয়ে থাকে। হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ এইসব দেশে 3 দিন মানানো হয়ে থাকে। আর কোরবানির গোশতকে 3টে ভাগে ভাগ করা হয়। প্রথমটা যায় গরিব দুস্থ মানুষদের জন্য, দ্বিতীয় ভাগটা যায় আমাদের চেনা পরিচিত প্রতিবেশী মহল এবং যাদের সঙ্গে নিকট সম্পর্ক রয়েছে তাদের জন্য, এবং তৃতীয় ভাগ নাকি নিজেদের ঘরের মানুষদের জন্য, খুব প্রিয় বন্ধুদের জন্য তুলে রাখা হয়ে থাকে। দুবাইয়ের মতন দেশে 7 থেকে 10 দিন এই কুরবানির গোশত সরবরাহ করা হয়ে থাকে। আর এই বকরি ঈদকে নাকি ঈদ উল আলফাও বলা হয়ে থাকে। তো আবারও আমি সবাইকে বকরি ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের রেসিপিতে যাচ্ছি। আজকের রেসিপিটা হলো শামি কাবাব। অত্যন্ত সুন্দর এবং সহজ পদ্ধতিতে, ঘরোয়া প্রসেসে, খুবই সাধারণ ইউটেন্সিলসে আমরা এই রেসিপিটা বানাতে পারি। তো তোমরাও ট্রাই করে দেখো। খুব সহজ এবং খুব মজাদার খেতে, খুব টেস্টি খেতে, ইয়াম্মি। রেস্টুরেন্টে যাবার হয়তো প্রয়োজনই পড়বে না, এত সুন্দর খেতে, যদি সঠিকভাবে ধীরে সুস্থিরে বানাতে পারো। তো চলো আর দেরি না করে বানিয়ে দেখাই বকরি ঈদের আমার প্রথম রেসিপি শামি কাবাব। এখানে আমি নিয়েছি অল্প এলাচ, 3-4টে এলাচ, একটু দারচিনি, একটু লবঙ্গ, একটু জয়িত্রী, একটু জায়ফল, আর লাগছে অল্প একটুখানি গোলমরিচ। আমি গোটা গোলমরিচ একটু নিয়েছি, আর একটু গুঁড়ো ক্রাশ করা গোলমরিচও নিয়েছি, কারণ গোটা গোলমরিচ আমার কাছে কম ছিল। তো কোনো এতে স্বাদের প্রবলেম হয় না যদি গোটা গোলমরিচের বদলে গুঁড়ো গোলমরিচ ইউজ করেন বাজার থেকে কেনা। তো আমি এই ব্ল্যাক পেপার পাউডার ইউজ করেছি ম্যাক্সিমামটা, আর অল্প একটু আমার কাছে গোটা গোলমরিচ ছিল সেটাও ইউজ করেছি। এখানে এই যে চানা ডাল নিয়েছি, চানা ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 15-20 মিনিট মতন। এই যে ভিজিয়ে রাখার পরে এইরকম খুব বেশি ভিজাবেন না, খুব যেন নরম না হয়, এইরকম ভিজিয়ে রেখেছিলাম। মশলাগুলো মিক্সিতে এবার পেস্ট করে নেব। এইবারে এইভাবে ক্র্যাশ হয়ে গেছে মিক্সিতে দারচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী আর গোলমরিচ। এই এলাচের যে বাইরের খোলসগুলো আলাদা আলাদা হয়ে গেছে, এগুলো মুখে পড়লে খুবই খারাপ লাগবে, তাই এগুলো আমি আলাদা আলাদা করে ডাব্বায় তুলে রাখলাম। বোনলেস 400 মতন মাংস নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা বেশ কয়েকটা, রসুন কয়েক টুকরো রসুন, গোটা জিরে, এরকম করে আদা কুচি করে রেখেছি বেশ কিছু, 2টো পেঁয়াজ কুচি করে রেখেছি। হলুদ দেয় না কেউ, আমিও হলুদটা দিতে চাইনি, একটুখানি হলুদ আমি
অল্প একটু ইউজ করেছি, জাস্ট ফ্যাকাশে রঙটা যাতে না থাকে তার জন্য। কিন্তু কাবাব কখনো হলুদ হলুদ দেখবেন ভিতরটা হয় না, তা আমি হলুদ ইউজ করি না, দেখতে খারাপ লাগে বলে। কিন্তু আমার একদম ফ্যাকাশে মতনও দেখতে ভালো লাগে না, একটুখানি আমি হলুদ দিয়েছি। দারচিনি, এলাচ, জয়িত্রী, গোলমরিচ আর লবঙ্গ, তার যে গুঁড়োটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কিছু কাঁচা লঙ্কা কুচি করা, পরে লাগবে এটা, লবণ আলাদা করে রেখেছি, আর নিয়েছি লঙ্কা গুঁড়ো একটুখানি, আর নিয়েছি দুটো বে লিফ, দুটো কি তিনটে বে লিফ নিলে হবে। এগুলোকে আমি এই মাংসের সঙ্গে মিক্স করে, এই যে 1 গ্লাস জল নিয়েছি তাই দিয়ে সিটি দিয়ে নেব একখানা, দেখিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের মধ্যে আমি এই মাংসটা দিয়ে দেব। এই চানা ডালটা আমি মিক্স করে দেব। যতটা মাংস নেব ততটাই চানা ডাল নেব, না হলে চানা ডাল বেশি হয়ে গেলে চানা ডালের টেস্ট বেশি হবে। বে লিফগুলো দিয়ে দিলাম। এরপরে একে একে আমি মিক্স করব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আদার টুকরোগুলো মিক্স করে দিলাম, রসুনগুলো মিক্স করলাম, গোটা শুকনো লঙ্কাগুলো মিক্স করলাম, বাকি মশলাগুলো সব মিক্স করে দিলাম। 1 গ্লাস জল যোগ করে দিলাম। প্রেসার কুকারের ঢাকনি বন্ধ করে দিয়েছি। ঢাকনিটা বন্ধ করে দিয়ে একটা সিটি দিয়ে দেব। একটা সিটি হয়ে গেছে, আমি এরপরে লো আছে এই প্রেসার কুকারটা আমি আধা ঘন্টা মতন করে রেখে দেব, বন্ধ করে হতে থাকবে, মাংসটা হালকা হালকা সিদ্ধ হতে থাকবে। প্রেসার কুকারটা খুললাম। এইবারে আমি এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ এই জলটা না শুকায়। এইভাবে হাই আছে আমি নাড়তে থাকবো, দেখতে হবে যেন জলটা নিচে লেগে গিয়ে মাংসটা না পুরো লেগে যায়, তাহলে কিন্তু পুরো স্বাদ নষ্ট হয়ে যাবে। একটা মাংস তুলে দেখবো যে সিদ্ধ কিরকম হয়েছে। এই দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে, কিন্তু ব্যাস খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তাহলে শুধু আমাকে জলটাই কমাতে হবে। এভাবে হাই আছে নেড়ে নেড়ে আমি জল কমাবো। এই দেখুন অনেক জল শুকিয়ে শুকিয়ে এসছে, আমি নেড়ে নেড়ে এইভাবে জলটাকে একেবারে শুকিয়ে নেব। এই দেখুন পুরোই শুকিয়ে এসছে, আর জাস্ট বোধহয় 1 মিনিট মতন লাগবে। দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে। ভিতরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। একটু পোড়া লাগেনি, কিন্তু এটা বকরি ঈদের সময়
খুবই একটা সুন্দর ডিশ। গ্যাসটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে। দেখুন একদম শুকনো। এইবারে একটা প্লেটে আমি পুরোটা আগে ঠান্ডা করার জন্য নামিয়ে রাখবো। এই দেখুন এইভাবে আমি নামিয়ে রেখেছি। এটাকে ঠান্ডা করতে দেব। তেজপাতাগুলো আমি সরিয়ে দেব। এইভাবে একটা চওড়া প্লেটে আমি এটাকে ঠান্ডা হতে দেব। তারপরে মিক্সার গ্রাইন্ডারে আমি এটার পেস্ট বানাবো। একটু একটু করে মিক্সিটা চালিয়ে পেস্ট বানাবো একটা স্মুথ। একবারে মিক্সি চালিয়ে দেব না, একটু একটু করে মিক্সি চালিয়ে আবার বন্ধ করে একটা স্মুথ পেস্ট বানাবো, যাতে আমি কাবাব বানাতে পারি। এইবারে এই সেদ্ধ করা মাটন চানা ডাল মশলা সহ মিক্সিতে দিয়ে একটু একটু করে মিক্সিটা চালিয়ে পেস্ট বানিয়ে নেব। এই দেখুন কিরকম পেস্ট হয়ে গেছে, এইরকম। আবার বাকিটা নেব। আমি একবারে পুরোটা নিচ্ছি না, যাতে মিক্সিতেও প্রেশার না পড়ে আর একটা স্মুথ পেস্ট তৈরি হয়। এই দেখুন এটারও এরকম পেস্ট হয়েছে। এগুলোকে হালকা করে হাতে করে কাবাব বানিয়ে আপনি 1 সপ্তাহ মতন ফ্রিজ করে রাখতেও পারেন। অল্প অল্প করে বানিয়ে পরিবেশন করতে পারেন বাড়িতে কেউ এলে। একবারই এতটা বানাতে হবে তার মানে নেই। এরপরে আমি নিয়ে নিয়েছি একটু ডিমের গোলা। একটা ডিম ফেটিয়ে নিয়েছি, পুরোটা দেব না। যে পরিমাণে আমি কাবাব তৈরি করব সেই পরিমাণে ডিমের গোলা পরিমাণ মতন হিসেবে দেব। নিয়েছি ধনেপাতা, কিছু কাঁচা লঙ্কা, একটা ছোট পেঁয়াজ, একটু লেবুর রস, একটু চাট মশলা নিয়েছি, এটা অপশনাল। সেই মাটনের পেস্টটা, মাটন আর চানা ডালের পেস্ট। এইবারে আমি এগুলোকে মিক্স আপ করব, করে একটা স্মুথ পেস্ট তৈরি করব। অল্প একটু ধনেপাতা নিয়ে নিলাম, এইগুলোকে একটু কুচি করে নেব। একটু কাঁচা লঙ্কা কুচি নিলাম, একটু পেঁয়াজ কুচি নেব, পেঁয়াজ কুচি করে নিলাম
আর ধনেপাতা কুচি করে নিলাম। আর লঙ্কাগুলোকে এরপরে নেব এটা, সুন্দর করে মেখে নিলাম। অনেকটা মটন পিস নিয়েছিলাম, আমি আজকে বেশি করব না। আর বাড়িতে আসা একজন মেহমানের জন্য, একজন গেস্টের জন্য আমি করব, বকরি ঈদ উপলক্ষে। এটা তার ডিউ ছিল, বকরি ঈদের দিন উনি আমাদের বাড়িতে আসতে পারেনি। তো আমি যে এই রেসিপিটা পারি সেটা উনি জানতেন, তো খেতে চেয়েছিলেন। লেবুর রসটা একটুখানি এর মধ্যে দিয়ে দেবো, অল্প, বেশি দেবো না, টক হয়ে যেতে পারে। এটাও একটু ভালো করে মিক্স করে একটু চাট মশলা দেবো, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এরপরে দেবো ডিমটা, পুরোটা দেবো না, অল্প কাবাব হবে, দুটো কি ম্যাক্সিমাম তিনটে, দুটোই হবে। অল্প একটু দিলাম যাতে রংটা খুব ভালো আসে আর কাবাবের টেক্সচারটা খুব ভালো হয়। বেশি দিলে কাবাব বানাতে খুব অসুবিধা হয়ে যেতে পারে। জাস্ট হাত দিয়ে দেখে নেবে যে কতটা পরিমাণ দিলে মোটামুটি ঠিক আছে। এই যে সুন্দর হয়ে গেছে, একদম ঠিক পরিমাণে দিয়েছি আমি। এবারে কাবাবের শেপ দেবো আমি, হাতটাকে একটু গিলা করে নিয়েছি আমি। দেখুন কড়াইতে তেলটা গরম করলাম, এইভাবে ব্রাশ ইউজ না করেও তেলটা এইভাবেও মাখিয়ে নিতে পারেন। গরম হোক তেলটা, তেলে সামান্য চিনি যোগ করে দিলাম যাতে একটু হালকা ব্রাউনিশ ভাব আসে বেশি। উল্টে দিলাম, একদম লো হিটে হচ্ছে কিন্তু এটা, একটু মিডিয়াম করে দিই আঁচটা, কখনো একটু লো কখনো একটু মিডিয়াম। আমি দিল্লি থাকতে আমার সাথে রুম শেয়ার করতো এক বন্ধু, তার কাছ থেকে এই রেসিপিটা শিখেছি। ও আমার কাছে অনেক রান্না রেসিপি শিখেছে, আমি ওর কাছে অনেক রান্নার রেসিপি শিখেছি। তো বকরি ঈদে ও আমাকে স্পেশালি এটা রান্না করে খাইয়েছিল। তো থ্যাংক ইউ তাবসুম, তুমি আমার প্রোগ্রাম দেখছো কিনা আমি জানি না। আমার বন্ধুর নাম তাবসুম। ওর মনটা খুব ভালো ছিল, আজকে এটা রেসিপিটা তোমায় দেখাতে গিয়ে ওকে খুব মিস করছি। তুলে নেব, হয়ে গেছে। এই দেখো আমাদের শামি কাবাব সুন্দর হয়েছে, একদম ইজিলি উঠে আসছে। দেখুন ইজিলি উঠে আসছে। গ্যাসটা অফ করলাম। তাহলে বন্ধুরা
তৈরি হয়ে গেল আমাদের বকরি ঈদ উপলক্ষে শামি কাবাব। তো আমার মতন ঘরোয়া পদ্ধতিতে অতি সহজে তোমরা এটা বানিয়ে ফেলো, তোমাদের বাড়ির প্রিয়জনদের খাওয়াও, আর অনেক আনন্দ উপভোগ করো। আর সেফ থেকো, ভালো থেকো, আর নিজে ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর দেখতে থাকো হট অ্যান্ড স্পাইসি ফুড বাই সুস্মিতা। আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর লাইক অনেক অনেক লাইক চাই, তোমাদের ভালোবাসাতেই আমি অনুপ্রেরণা পাই। আর করে দাও অনেক অনেক শেয়ার। তো আজকের মতন টাটা, বাই।